আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বইটি থেকে পড়ব। গত ক্লাসে আমরা কিভাবে 5 অঙ্কের সংখ্যা গণনা করতে হয়, সেগুলো কিভাবে লিখতে হয় এবং পড়তে হয় তা শিখেছি। তো আজকে তারই ধারাবাহিকতায় পৃষ্ঠা নং 3 এর অনুশীলন 1 করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো পৃষ্ঠা নং 3 এর অনুশীলন 1-এ কী লেখা রয়েছে? নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো লেখা রয়েছে প্রথমে আমরা সেটাকে উচ্চস্বরে পড়ব, সেটাকে কথায় লিখব এবং তারপর স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মানটা কিভাবে নির্ণয় করব? দেখো এই যে এখানে যেভাবে আমরা শিখেছিলাম প্রথম ক্লাসে স্থানীয় মান নির্ণয় করা, ঠিক একইভাবে এগুলোরও স্থানীয় মান নির্ণয় করব। তো দেখো এখানে কি লেখা রয়েছে, তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো। দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে এখানে কি 3, 1, 0, 2, 5। এটাকে প্রথমে কি আমরা উচ্চস্বরে পড়ব। তো কিভাবে পড়ব? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। 3 আছে অযুতের ঘরে আর 1 আছে হাজারের ঘরে। তাহলে এই অযুত আর হাজার আমরা এর আগের ক্লাসে শিখে এসেছি যে অযুত আর হাজার একসাথে মিলে হাজার হয়, তার মানে 31,000। তারপরে 0 আছে শতকের ঘরে, তারপর 2 আছে দশকের ঘরে আর 4 আছে এককের ঘরে। তাহলে 2 × 4 = 24 হয়। আর এখানে যেহেতু শতকের ঘরে 0 আছে তাহলে কোনো শতক নেই, তাহলে এটা পুরো সংখ্যাটা কি হবে? 31,024। 31,024। দেখো এখানে কথা লেখা রয়েছে কিভাবে? 31,024 কথা লেখা হয়েছে। তারপর দেখো এটার স্থানীয় মান নির্ণয় করা হয়েছে। এই যে 3, 1, 0, 2, 5 এটাকে কিভাবে স্থানীয় মান নির্ণয় করা হয়েছে? যে 4 আছে এককের ঘরে, অর্থাৎ এর মান হচ্ছে 4, একদমই যে পাশে 4 লিখবে। তারপর 2 আছে দশকের ঘরে, তার মানে 2 দশক মানে কত? 10, 20। 2 দশক মানে 20, তার মান হচ্ছে এই যে 20। তারপর 0 আছে শতকের ঘরে, 0 শতক, তো মান হবে 0। আর 1 আছে হাজারের ঘরে, অর্থাৎ কি 1000। 1000-এর ঘরে, তাই এর মান হচ্ছে 1000। আর 3 আছে অযুতের ঘরে, অর্থাৎ কি 3 অযুতের ঘরে আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি যে 1 অযুত হচ্ছে 10,000। 1 অযুত কত? 10,000, মনে আছে? আর এখানে আছে 3 অযুত। 3 অযুত কত হবে তাহলে? 10,000, 20,000, 30,000। 3 অযুত হবে 30,000। দেখো এখানে লেখা হয়েছে 3 অযুত 30,000। আর এখানে হাজার আর অযুত এই দুটো ঘর মিলে কি আমরা হাজার পড়ব, অর্থাৎ কি 31,000। কি পড়ব? 31,000। এই যে দুটো ঘর অযুত হাজার, এই দুটো ঘর মিলে আমরা কি পড়ব? হাজার পড়ব, অর্থাৎ 31,000। এই যে একসাথে লেখা হয়েছে 31,000। তো এখন আমরা 1 নংয়ের সমাধান করি। দেখো 1 নংয়ে কি লেখা রয়েছে? 1 নংয়ে লেখা রয়েছে 2, 3, 5, 1, 7। তো এটার আমরা সমাধান করব। প্রথমে আমরা লিখি, কি লিখব আমরা? দন্তা স, ময়াকার মা, সমা, ধয়াকার ধা, দন্তান্ন, সমাধান। এবার 1 নংয়ের প্রশ্নটা আমরা উঠিয়ে নিই। 2, 3, 5, 1, 7। এবার আমরা এটা কি করব? আমরা প্রথমে উচ্চস্বরে পড়ব। দেখো এখানে 7 আছে এককের ঘরে, অর্থাৎ 7 একক। 2 আছে দশকের ঘরে, 5 আছে শতকের ঘরে, 3 আছে হাজারের ঘরে আর 2 আছে অযুতের ঘরে। তো এখানে হাজার এবং অযুত এই দুটো ঘর মিলে হাজারের ঘর, অর্থাৎ 23,000। 5 হচ্ছে শতকের ঘরে, অর্থাৎ 500। আর 1 আছে দশকের ঘরে, 7 আছে এককের ঘরে, অর্থাৎ কি 1, 10, 7, 17। অর্থাৎ সংখ্যাটি হচ্ছে কি 23,517। সংখ্যাটি কি 23,517। তো আমরা এখন এবার কথায় লিখব। তয় একার কি লিখব? তয় একার রস্বই তালবস্য 23 হয় আকার, বর্গীয় জয় আকার, বয় শূন্য র হাজার 23,000, পয় চন্দ্রবিন্দুর আকার পা, চ 5 তালবস্য, ত 500, 23,500 দন্তা স, তয় একার তে শতে বৈষ্ণব র ওকার রো 17, 23,517। এবার আমরা এই সংখ্যাটার যে অঙ্কগুলো রয়েছে সবগুলোর স্থানীয় মান নির্ণয় করব। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব? সংখ্যাটা উঠাই। কি লিখব? 2, 3, 5, 1, 7। সংখ্যাটা কত? 23,517। এবার প্রথমে আমরা স্থানীয় মান নির্ণয় করি। তো 7 আছে কি এককের ঘরে, একটা সুন্দর করে দাগ দিয়ে কি লিখব? 7 একক। 7 এককের মান কত? 7। একটা লম্বা দাগ দিয়ে লিখব 7। এরপর আছে 1। 1 কতর ঘরে? 1 হচ্ছে দশকের ঘরে, অর্থাৎ আমরা একটা সুন্দর করে দাগ দিব। দাগ দিয়ে আমরা কি লিখব? 1
দশক দ তালব শ ক দশক, এক দশক, এক দশকের মান কত 10, লম্বা একটা দাগ দিয়ে আমরা লিখব 10। তারপর দেখো 5 আছে শতকের ঘরে, অর্থাৎ কি 5 শতক, কি লিখব 5 তালব শ ত ক 5 শতক, তো একটা লম্বা দাগ দিয়ে লিখব 500, 500 লিখতে দুটো শূন্য লাগে 500। এরপর দেখো 3 আছে হাজারের ঘরে, তো কি লিখব 3000, লম্বা একটা দাগ দিয়ে লিখব কি 3000। তারপর দেখো হাজার লেখা শেষ। এরপর দেখো এখানে এই 2 আছে অজুতের ঘরে, তো আমরা এই 2কেও কি করব, প্রথমে আমরা লম্বা একটা দাগ দিয়ে কি লিখব 2 অজুত, স্বরে অন্তস্থ জ ঋষিকার জু ত অজুত। এবার দেখো এই হাজার আর অজুত এই দুটোকে আমরা একসাথে পড়বো। এখানে খেয়াল করো, এই হাজার 3000 আর 2 অজুত এটাকে আমরা একসাথে পড়বো, কত পড়বো 23000, কি পড়বো একসাথে পড়বো 23000। তো কিভাবে লিখবো 23000। এবার মানটা আমরা লিখে ফেলি। কিভাবে আমরা মান লিখব, এই 3 বরাবর একটা দাগ দিব এই পাশে লম্বা করে, দাগ দিয়ে কি লিখব 3000, 3000 লিখতে কয়টা শূন্য লাগে 3টা, 3000 লিখতে কয়টা শূন্য লাগে 3টা। এরপর 2 অজুত, এর বরাবর লম্বা একটা দাগ দিয়ে লিখব কি 2 অজুত, অর্থাৎ কি 1 অজুত আমরা জানি কত 10000, তাহলে 2 অজুত কত হবে 20000, 20000 লিখতে কয়টা শূন্য লাগে 4টা, 20000 লিখতে 4টা শূন্য লাগে। এই তো আমাদের 1 নংয়ের সমাধান শেষ। এবার আমরা 2 নংয়ের সমাধান করব। এরপর আমরা 2 নংয়ের সমাধানে চলে যাব। দেখো 2 নংয়ে কি লেখা রয়েছে 5 0 3 2 6। তো প্রথমে আমরা প্রশ্নটা তুলি, 2 নং দিয়ে লিখি 5 0 3 2 6। তো এখন আমরা কিভাবে এটাকে উচ্চস্বরে পড়বো, দেখো একক দশক শতক হাজার অজুত। তো হাজার আর অজুত এই দুটো ঘর মিলে আমরা পড়বো হাজার, অর্থাৎ 50000। 3 আছে শতকের ঘরে, অর্থাৎ 300, আর 2 10 6 26, অর্থাৎ 50326। তো এখন আমরা কথায় লিখি, সমান দিয়ে লিখবো 50 প ইয় সংযুক্ত চ আকার তালবশ 50 হয় আকার বর্গীয় জয় আকার বয় শূন্য র হাজার 50000 তয়সিকার দন্তন্য তালবশ ত 350,306 আকার ব সংযুক্ত বড় শিকার তালবশ 26। এরপর আমরা স্থানীয় মান নির্ণয় করবো। তো প্রশ্নে লিখে ফেলি 50,326। এখন দেখো 6 আছে এককের ঘরে, তো 6 এর নিচে একটা দাগ দিয়ে লিখবো 6 একক। তো 6 এককের মান কত, 6 এককের মান হচ্ছে 6, লম্বা একটা দাগ দিয়ে লিখবো 6। এরপর 2 আছে দশকের ঘরে, তো আমরা 2 এর নিচে লম্বা একটা দাগ দিয়ে লিখবো কি 2 দশক দ তালবশ ক 2 দশক, একটা লম্বা দাগ দিয়ে 2 দশকের মান লিখবো। 1 দশক মানে হচ্ছে 10, আর 2 দশক তাহলে কত হবে 20, 2 দশকের মান লিখলাম 20। এরপর 3 এর নিচে একটা দাগ দিয়ে আমরা কি লিখবো 3 আছে শতকের ঘরে, তো লিখবো 3 শতক। 3 শতকের মান কত, 3 শতকের মান একটা লম্বা দাগ দিয়ে লিখবো 3 শতক। 3 শতক কিভাবে লিখে 3 দিয়ে দুটো শূন্য। তারপর দেখো 0 আছে হাজারের ঘরে, তাহলে 0 নিচে দাগ দিয়ে লিখবো 0,000, 0,000। এরপর 5 এর দিকে খেয়াল করো, 5 আছে অজুতের ঘরে, আমরা লিখবো 5 অজুত, স্বরে অন্তস্থ জরস্কার জু ত অজুত। এরপর খেয়াল করো এখানে 0 আছে হাজারের ঘরে, 5 আছে অজুতের ঘরে। এখানে অজুত আর হাজার এই দুটো ঘর আমরা একসাথে পড়ি, কি পড়ি হাজার পড়ি। তাহলে এখানে কত হাজার আছে 50,000, আমরা এই দুটোকে একসাথে লিখবো 50,000। এরপর আলাদা আলাদা করে আমরা মান নির্ণয় করব। এখানে 0,000 অর্থাৎ এর মান কত 0, 0,000 এর মান কত 0, এই বরাবর আমরা একটা সোজা দাগ দিয়ে লিখবো 0। তারপর দেখো 5 অজুত, 1 অজুত আমরা জানি 10,000, তো 5 অজুত হবে 10,000 20,000 30,000 40,000 50,000। তো 5 অজুত এর বরাবর একটা সোজা দাগ দিয়ে আমরা কি লিখবো 50,000, 50,000 লিখতে 4টা শূন্য লাগবে, কটা শূন্য 4টা শূন্য। এই তো শিক্ষার্থীরা আমাদের 2 নং শেষ। এরপর আমরা 3 নং করব। তো 3 নং দেখো এখানে কি লেখা রয়েছে 93005। তো প্রথমে আমরা 3 নং দিয়ে প্রশ্নটা তুলি 93005। এবার আমরা এটাকে প্রথমে উচ্চস্বরে পড়ি। দেখো এখানে 5 রয়েছে এককের ঘরে, দশকের ঘরে 0 রয়েছে, শতকের ঘরে 0 রয়েছে, হাজারের ঘরে 3 রয়েছে, আর অজুতের ঘরে 9 রয়েছে। অজুত আর হাজার এই দুটোকে আমরা একসাথে পড়বো 93,000। আর এখানে শতক নেই, দশক নেই, আছে 5, তো 93,005 সংখ্যাটি হলো 93,005। তো আমরা এখন কথায় লিখবো, সমান দিয়ে লিখবো তয়সী বয়শূন্য রয়াকার রা তিরা দন্তান্ন ব সংযুক্ত ব রসই 93 হয় আকার বর্গীয় জয় আকার বয়শূন্য র 93,000 পয় চন্দ্রবিন্দুর আকার পা চ 5, 93,005। এরপর আমরা
কি করব আমরা স্থানীয় মান নির্ণয় করব 93,005 সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে সংখ্যাটি লিখে নিলাম। তারপর দেখো 5 রয়েছে এককের ঘরে, তো আমরা কি লিখব 5 একক, একক, তারপর লম্বা একটা দাগ দিয়ে 5 এককের মান হচ্ছে 5 সেটা লিখে দিব। এরপর দশক স্থানীয় ঘরে রয়েছে 0, তো 0 দশক কি লিখব 0 দশক, তো একটা লম্বা দাগ দিয়ে 0 দশক এর মান হচ্ছে 0 সেটা লিখে দিব। এরপর এই 0 এটি রয়েছে শতকের ঘরে, তো কি লিখব এই বরাবর একটা দাগ দিয়ে আমরা লিখব 0 শতক, 0 শতকের মান হচ্ছে 0 সেটা লিখে দিলাম লম্বা একটা দাগ দিয়ে। তারপর 3 রয়েছে হাজারের ঘরে, আমরা কি লিখব 3000। এরপর খেয়াল করো 3000 লেখার পর এই 9 রয়েছে অযুতের ঘরে, তো আমরা 9-এর নিচে দাগ দিয়ে কি লিখব 9 অযুত, 9 অযুত লেখার পর দেখো এখানে খুব ভালো করে খেয়াল করো 3 রয়েছে হাজারের ঘরে, 9 রয়েছে অযুতের ঘরে, তো এই হাজার আর অযুত আমরা আগেই বলে এসেছি যে একসাথে পড়বো, কি পড়বো 93,000 একসাথে হবে 93,000 সেটা আমরা লিখে দিব 93,000, এভাবে দুটোকে একসাথে করে লিখে দিব 93,000। এবার আমরা আলাদা আলাদা করে মান লিখব, কি লিখব 3000 এই বরাবর আমি দাগ দিয়ে কি লিখব 3000 লিখতে 3টি শূন্য লাগে, এই তো লিখলাম। তারপর দেখো আমরা 9 অযুত আমরা আগেই জানি কি 1 অযুত মানে হচ্ছে 10,000, তো 9 অযুত হবে 90,000, 10,000 20,000 30,000 40,000 এভাবে 50,000 60,000 70,000 80,000 90,000, তো 9 অযুত এর মান হচ্ছে 90,000, তো 9 লিখে আমি 4টা শূন্য দিব, তাহলে হবে কি 90,000। দেখো 90,000 লিখে দিলাম, এই তো 3 নংয়ের সমাধান হয়ে গেল। আমরা দেখতে দেখতে 1 নং 2 নং 3 নং এর সমাধান করে ফেললাম। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, যদি কোথাও না বুঝে থাকো বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।